আপনি ইউটিউব বা ফেসবুক খুললে বর্তমানে দেখতে পারবেন একটা নিউজ বেশি মানুষকে বিভ্রান্তি করতেছে। কাতারের মধ্যে যারা কোটা আন্দোলন করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। মূলত জিনিসটা হচ্ছে একটা ভুল নিউজ, একটা বিভ্রান্তিকর তথ্য, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। বর্তমানে কাতারের অবস্থা খারাপ, যাদের কাজ নেই তারা মূলত টেনশন আছে। তার মধ্যে এটি একটি আতঙ্ক, মানুষ বিভিন্নভাবে টেনশন করতেছে। যেদিন মূলত কোটা আন্দোলন হয় ওই দিন তাৎক্ষণিক পুলিশ এসে চেক করে আইডি, যাদের আইডি ছিল না তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়, পরে এক্সট্রা করে কাউকে গ্রেফতার করা হয়নি, এখন পর্যন্ত হচ্ছে না। সো আপনারা কেউ আতঙ্কিত হবেন না যারা কোটা আন্দোলনে গেছেন অথবা কোটা আন্দোলনে জয়েন করতেছেন। বাট মূলত প্রবাসের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে দেশগুলো হচ্ছে রাজতান্ত্রিক। এখানে কোটা আন্দোলন কোনোভাবে শুভনীয় না। শুধু কোটা আন্দোলন না, কোনো আন্দোলন এখানে শুভনীয় না। এখানে রাজা যেটা বলবে এটাই চলবে। সো আপনারা কেউ কোটা আন্দোলন করতে গিয়ে যে ভুল করছেন সেই ভুলটা আর করবেন না। যদি করেন তাহলে দেশের ক্ষতি হবে, প্রবাসী ভাই যারা এখানে আছে তাদের ক্ষতি হবে। সো আপনারা এই ধরনের আন্দোলন থেকে নিজেকে বিরতি রাখতে চেষ্টা করবেন। সো এই ধরনের কোটা আন্দোলন থেকে, যে কোনো আন্দোলন থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করবেন, কারণ আপনি নিজেও চান না আপনার জন্য কোনো মানুষের ক্ষতি হোক অথবা আমাদের পুরো জাতির ক্ষতি হোক প্রবাসীর মধ্যে। আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা সবাই জানেন বর্তমানে দুবাইতে 3 জনকে যাবজ্জীবন এবং আরও 54 জন নাকি 57 জনকে বিভিন্ন পর্যায়ে সাজা দেওয়া হয়েছে। সো এই বিষয়ে রেস ধরে অনেক মানুষ বিভিন্নভাবে আতঙ্ক ছড়াচ্ছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না এবং দ্বিতীয়বার এরকম আন্দোলন করার মতো ভুল আপনারা করবেন না। মূলত এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই ছিল, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। কাতারের মধ্যে যারা আন্দোলন করছেন কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না বর্তমানে। আপনারা সবাই নিশ্চিন্তে কাজ করতে পারেন, বাট পরের বার এরকম ভুল না করতে নিজেকে উৎসাহিত করুন, অন্যকে উৎসাহিত করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।